গেছে আলেম ওলামা স্টেজে বসে কথা বলতে গেছে মাইক্রোফোন টাইনে নিয়ে মারে তুলে বকা দিছে বক্তারে দেহস নাই যুবক দেহস নাই কথা কষ্ট গায়ে হাতে নে মুরগিগুলো কথা কষ্ট গায়ে শুধু একটা কথা বলতে হবে আলেমদের জবান যারা বন্ধ করতে চায় এদের জবান যেন আল্লাহ বন্ধ করে দেয় যারা মাইক্রোফোন কাইরা নিছে আজকে কোথায় আজকে পাট খাতে ধান খাতে পালাই পালাই চোরের মতো বেড়াইতেছে বুঝালো ওইখানে বই একটা আত্মসবির টিপুয়ার ক আল্লাহ ভুল করছি হুজুর গো ফাঁক পাইলে যে পাও ধরে মাফসামু হুজুর গো মুজা দুটো ধুয়ে দিন আল্লাহ হুজুর একটা মেসাজ বানাই দিন আল্লাহ হুজুরে 5টা একটা তসবিহ কিনে দিন অন্তত আমারে কয় আল্লাহ ওরে মারো মাইরে আল্লাহ মারি বেলা আল্লাহ এই আবার কোন দিকে গেল রে ভাই দাড়ি আছে তো আল্লাহর ওলি দাড়ি ভালো লোকে চাষেনি আল্লাহর ওলিতে চাষে নাউজুবিল্লাহ বললেন না আমার নবী বলে মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি যে দাড়িতে খুল লাগাইছে আমার কলিজায় খুল লাগায় ওরে বাবা সে আবার কি পড়র করতো ওরে বাবা সে তো নবাবগঞ্জের এমপি নাকি নাম কি ওনার দরবেশ আল্লাহ শুকর সে দাড়ি চাইছে একটা ভালো খেতাব পাইছে দরবেশ কি কপাল তার রে 4 আঙ্গুলের জায়গায় 8 আঙ্গুল হয়ে গেছে সে দাড়ি চাইছে দরবেশ হয়ে গেছে মানুষ দাড়ি রাইখাই যে হুজুর 12-13 বছর 18 বছর মাদ্রাসা মসজিদে পাইয়া দরবেশ খেতাব পায় না আর হেউ ছাপ্পা দিয়া হে দরবেশ খেতাব পাইছে কি কপাল পুরছে রে আল্লাহ হেফাজত করুক জোরে করে আমিন আর জোরে করে আমিন তাহলে বলেন এই জমিন কার হাত দুটো উঠে বলেন কার আরো জোরে জোরসে বলো জোর হলো না এই জমিন কার আপনি কার আমি কার লিল্লাহি তাকবীর দিন ইসলাম এই দিন ইসলাম কায়েম হবে দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে জ্বলো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর এইভাবে তাকবীর দেওয়া যাবে না দাদা ভাই বস বাবা এখন মোটামুটি মাহফিলটা ভরছে এখন ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ যারা দোকান ছাইরা আইয়া পড়ছে এই যুবকদেরকে তুমি আনোয়ার শাহ কাশ্মীরি বানাই দিও আল্লাহ এই যুবকদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিও আল্লাহ এদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো আল্লাহ এখনো যারা দোকানে দাঁড়ায় আছে ওদেরকে ভিতরে ঢোকার তৌফিক দান করো বাবা আমি কি ডেইলি আপনাকে মাহফিলে আসবো অনেক বছর ধরে ঘুরতেছে আমার পিছনে আমার চ্যানেল পায় না হালাকি আমার বাড়ি বেশি দূর নেই এই যে তুলসীখালী ব্রিজটা পার হইলি কেরানীগঞ্জ এইবার নবাবগঞ্জ ওইবার হলো কেরানীগঞ্জ হালাকি আপনারা বাড়ির পাশে বই আমার পান না রংপুর এলাকা পাই আপনারা পান না একটা ছেলে আল্লাহ পাবি হ দোয়া করতে তুসবিটা টাকা দিস টাকা না দিলে করতে পারবি আমার আল্লাহ তবে তোরা টাকা দিছিস বিদেই তোমার ভাই আনতে পারছ আলহামদুলিল্লাহ বলেন বাবা এই ওয়াজের বিরোধিতা আপনারা করবেন না কেন জানেন বছরে অন্তত আমাদের মতো আলেম ওলামা যদি আসে আর কিছু না হোক আপনাদের লেগে একটু দোয়া করলে আর কিছু না হোক কবরওয়ালাদের আল্লাহ শান্তি দিলে ঠিক না আল্লাহ কবুল করুক জোরে না আমিন তাহলে এবার আর কথা বলা যাবে না আমার সাথে শুধু বলবেন সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে লাইলি মজনুর ইতিহাস শুনছেন না আল্লাহ একটু বলে দিয়ে যায় যুবক একটু বলে দিয়ে যায় লাইলির মতো যদি মজনু যদি যেভাবে লাইলিকে ভালোবাসছে ওইভাবে যদি কোন একটা দিন কোন যুবক আমার মওলারে ভালোবাসতো ওই ছেলেটা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এই আয়াতের পরে আমল হয়ে যেত লাইলি ছিল একজন অনেক বড় ধনীর মেয়ে তায়েফে ছিল তার বাবার বাড়ি তায়েফ না শুধু পুরা মক্কা এবং লিবিয়া মিশর এই দেশগুলা শাসন করতে এবং ব্যবসা করতে এই লাইলির বাবা এই বেটাই বেশি ডিস্টার্ব করবি সব করে উড়াই দেবো বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খারাপ লাগতেছে বাবা আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়
আলোচনা যত সময় চলবে যাবেন না তো? সবাই থাকবেন তো? বলেন তো আমিন। আল্লাহ সবাই সেই পর্যন্ত থাকার তৌফিক দান করে। কথা যদি মাঝখানে ডিস্টার্ব হয়, কথা কিন্তু ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাকান এদিকে, কোন দিক কথা বলবো না বাজান। লাইলির বাবা অনেক বড় বড় লোক ছিলেন। ঠিক মজনুর বাবা ওই বাড়িতে ইতিহাস বলেন ম্যানেজারের চাকরি করত। ম্যানেজার বুঝেন না? ম্যানেজারের ছেলে, কিন্তু ছেলেটা ছিল পূর্ণিমার চাঁদের মতো। আর লাইলি ছিল, লাইল মানে রাত, আমাবস্যা রাতের মতো কালা, ওই কোডের মতো কালা। কিন্তু লাইলি কালো হইলে কি হয়, চেহারার মধ্যে একটা নূর আছিল। বাজান পিরিতে চেনে না কুল জাত মান, ঠিক না বেটি? কয়েকদিন আগে ফেসবুকে একজন আমাকে একটা জিনিস দেখাইলেন, যদিও এটা তাদের জায়েজ হয় নাই। একটা বড় লোকের শিল্পপতির মেয়েকে একটা দারোয়ানের ছেলে ভাগাই নিয়ে বিয়ে করছে। ছেলেটারে 2.5 বছর জেল খাটাইছে। মেয়েটার প্রেম এত কঠিন ছিল, ছেলেটাকে যে কোনো ভাবে হোক নির্দোষ প্রমাণিত করে, মেয়েটার তখন 18 বছর পুরা হয় নাই। 18 বছর পুরা হওয়ার পরে জজ সাহেব বলেছেন এখন মেয়ের এখতিয়ার, সে যদি চায় তাকে ধর্ষণ মামলায় আজীবন জেল কাটাইতে পারে, অথবা সে ছেলেটাকে ছাড়াই নিয়ে সে নিজের ইচ্ছে বিয়ে করতে পারে। মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার আব্বার পক্ষে যাবা না তোমার এই স্বামীর পক্ষে যাবা, কারণ তোমাদের বিয়ে তো হয়েছে যখন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমার বাবা চিরদিন আমার সাথে থাকবে না, আমার মাও থাকবে না, মেয়েদের জীবন আল্লাহ গঠন করছে পরের বাড়িতে, আমি ছেলের সাথে যাব। বাজানরে আপনারা সবাই দেখছেন, যুবক ভাইরাও দেখছো, ছেলেটার কাছে যখন চলে গেল, মেয়েটা তার নিজের গহনা বেচে ছেলেটারে চাকরি দিল। এই যে কয়েকদিন আগে তারা সাক্ষাৎকারে আসছে, আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে দিছে। ছেলে একটা ইংলিশ মিডিয়ামে কলেজে চাকরি করে, মেয়েটাও চাকরি করে। সাক্ষাৎকারে তারা দুইজন বলতেছে ও আমার এমন একটা দুঃখের দিনের সাথী, ওই ইচ্ছা করলে আমার ধর্ষণ মামলা দিয়ে আজীবন জেল খাটাইতে পারত, আমি ওর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানাইও দেই আমার স্ত্রীর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাজানরা মেয়েটা এই কথাটা শুনিয়া কান্দে, 2 নয়নের পানি দিয়া স্বামীরে সান্ত্বনা দিয়ে বলে আমিও সবচেয়ে বেশি শক্তি পেয়েছি তোমার ভালোবাসায়, আল্লাহ আমাদের সুখের ব্যবস্থা করছে। সারা দুনিয়ার মানুষকে জানাই আল্লাহর রহমত যদি কারো পরে থাকে, সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমার বাবা চেয়েছিল আমার স্বামীরে মিথ্যা মামলা দিয়া জেল কাটাইতে, আল্লাহ তার কপালে লেখে নাই বিদায় মিথ্যা মামলায় যায় না। এ বাদান ঠিক লাইলির বাবা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে একজন, হালাকে লাইলি আমাবস্যার রাতের চাইতে অন্ধকার। ইসলামী উপন্যাস খুলে দেখবেন, সৌদি আরবের লেখা উপন্যাস, এটা কিন্তু এই দেশের ঘটনা, সৌদি আরবের ঘটনা। বাইরে শোনা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে করেন আমিন, আরো জোরে, আরো জোরে। ঠিক লাইলির সাথে মজনুর একটা ভাব হয়ে গেল। লাইলিও দেখলো গরিব হয়েছে, তার ঠিক হয়েছে, আমার বাপের তো ধনী আছে, আমি যদি বিয়ে করি আমার স্বামীও তো ধনী হয়ে যাবে, এই নিয়ত করে ছেলেটা তো ভালো সচ্চরিত্র, আমার ভালোবাসবে, প্রেম হয়ে গেল তাদের মধ্যে। এমন প্রেম হইল, আল্লাহু আকবার, আল্লাহ তাই বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে মুমিন আমি আল্লাহর সাথে বড় প্রেমিক হিসেবে কাজ করে, সবচেয়ে বেশি প্রেম করে মুমিন আমি আল্লাহর সাথে।
কলিজার টুকরা যুবক ভাইরা, লাইলি মজনুর প্রেম কাহিনী কিন্তু কাল্পনিক। ইতিহাস প্রমাণ করে কাল্পনিক ভাবে তোমাদের আল্লাহর সাথে মিলাই দিয়ে যাবি আজকে। মারহাবা বলতে পারলেন না?